হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের শেষ দিন। তো আমরা ওরচা চলে গেছিলাম। ওরচার ফোর্টটা ঘোরাঘুরি করার পরে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে রামরাজা মন্দিরে। রামরাজা মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম আজকেই আমাদের একদম শেষের ডেস্টিনেশনের রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আমরা চলে এসেছিলাম হচ্ছে ঝাঁসিতে। তো ঝাঁসিতে এসে অবশ্যই ঝাঁসির যেটা জন্য বিখ্যাত মানে রানী লক্ষ্মীবাইয়ের ফোর্টে চলে এসেছি। তো এই সেই জায়গা যেখান থেকে রানী লক্ষ্মীবাই তার ছেলেকে নিয়ে এখান থেকে গোয়ালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তারপরের ইতিহাসটা প্রত্যেকেরই জানা। তো ওখান থেকে ফোর্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে ঝাঁসিরই রানী মহলে, যেখানে কিনা রানী লক্ষ্মীবাই থাকতেন। তো তারপরে আমরা বিকেলবেলাটা জ্ঞানচাঁদের মিউজিয়ামে গেছিলাম আর ওখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে আমাদের তারপরেই বেরিয়ে যাওয়ার ছিল, কারণ আমাদের আজকে ছিল হচ্ছে ট্রেন ঝাঁসি থেকে। তো ঝাঁসি স্টেশনে আমরা চলে এসেছিলাম আর ঝাঁসি স্টেশনের নাম ছিল হচ্ছে বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাই। তো ওইখান থেকেই আমাদের ট্রেন ছিল। তো ট্রেনটা ছিল হচ্ছে বন্দে ভারত। আর বন্দে ভারতের কীরকম কী ফেসিলিটি কী কী সুবিধা পেয়েছিলাম না পেয়েছিলাম এবং ঝাঁসির কোন কোন জায়গা ঘুরেছিলাম এবং কীভাবে যাওয়া হবে না হবে সমস্তটা আমার এই চ্যানেলেরই বড় ব্লগে শেয়ার করা আছে, গিয়ে একবার চেক করে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।